বন্ধুরা, নতুন নতুন ভূতের গল্প পেতে আমাদের ভূতবাংলা.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে রাকিবুল। আর এই ভুতুড়ে ঘটনা ঘটেছিল তার দাদার সাথে। এখানে ঘটনার ধারাবাহিকতা রক্ষার্থে কিছুটা কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে, যা মূল বিষয়ের কোনো পরিবর্তন করে না। আজকের বিশেষ প্রশ্ন: তোমরা কি কেউ কখনো রাতের বেলা খেজুরের রস খেয়েছ? আর তখন কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল? সময়টা ছিল তখন শীতকাল। আমার দাদা তখন নিয়মিত খেজুর গাছের রস সংগ্রহ করতেন। প্রতিদিন বিকেলের পর তিনি অনেকগুলো খেজুর গাছে মাটির কলস বেঁধে রেখে আসতেন এবং ভোর রাতের আগে তিনি একা ওইসব গাছে উঠে খেজুর রস সংগ্রহ করে আনতেন। সকালে বাজারে যেয়ে কিছু রস বিক্রি করে আসতেন। একদিন দাদার মা তাকে এই খেজুর রস সংগ্রহ এর ব্যাপারে বললেন, তুই যে এই প্রতিদিন গভীর রাতে একা খেজুরের রস সংগ্রহ করে আনিস, এসব কিন্তু আমার ভালো লাগছে না। আরে মা, তুমি তো খেজুরের রস পছন্দ করো, আর এগুলো বিক্রি করে বেশ কিছুটা আয়ও হচ্ছে। ওসব কিছু আমি জানি না। তুই শুধু একা একা রাতের বেলা খেজুরের রস সংগ্রহ করতে যাবি না। রাতের বেলা খেজুর গাছের আশেপাশে নানা প্রকার অশুভ শক্তি ঘোরাফেরা করে। ঠিক আছে, আমি কাউকে খুঁজে নেব এই কাজের জন্য। তোমাকে আর চিন্তা করতে হবে না। ওই দিন রাতে দাদা কাউকে না পেয়ে আবার একাই গেল রস সংগ্রহ করতে। তবে তার মনে কিছুটা ভয় কাজ করছিল। সব খেজুর গাছের রস সংগ্রহ করা শেষ হলো, কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই তার সাথে ঘটল না। মায়ের কথাতে তার মনে কিছুটা ভয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আবার একা একা খেজুরের রস সংগ্রহ করে তার মনে আবার আগের মতো সাহস ফিরে আসলো। একদিন পর রাতের বেলা আবার দাদা খেজুরের রস সংগ্রহ করতে বাহির হলেন। সেই সময় ঘরে তার মা ঘুমিয়েছিলেন। দাদা প্রতিদিনের মতো তার পরিচিত রাস্তা ধরে হেঁটে চলেছেন ওই সমস্ত খেজুর গাছের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা অনেক সময় কিছু জিনিস আমাদের ইচ্ছা ছাড়াও প্রমোশন করি, যেগুলো তোমরা অন্ধভাবে কখনোই ফলো করবে না। এগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। বন্ধুরা, আজকে একটি বিশেষ আকর্ষণীয় কথা বলবো। আমাদের প্রোমোকোড ভূতের 1 ব্যবহার করে মোস্ট ব্যাটে আপনি পেতে পারেন অসংখ্য পুরস্কার। এখানে আপনি অনেক ধরনের গেম খেলতে পারবেন, যেমন এভিয়েটর, আন্দার বাহার, ক্রাশ এক্স, জেট এক্স, পোকার ইত্যাদি আরো অনেক ধরনের আকর্ষণীয় গেমস, যেইগুলো খেলে পেতে পারেন অনেক বোনাস। এখানে আপনি আপনার স্কিল এর মাধ্যমে আসল অর্থ পুরস্কার জিততে পারবেন। গুগল পে, ফোন পে এর মাধ্যমে খুব সহজে আপনি অর্থ ডিপোজিট ও উত্তোলন করতে পারবেন, কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়া। এখনই আমাদের প্রোমোকোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং 150% বোনাস ও 250টি ফ্রি স্পিন পান। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্ট ফলো করুন। বেশ কিছু সময় পর তিনি পৌঁছে গেলেন ছোট একটি খেজুর গাছের বাগানে। দ্রুত একটি গাছে উঠে খেজুরের রস সংগ্রহ করা শুরু করলেন। এবার তিনি নতুন আরেকটি গাছে উঠলেন। ওই গাছ থেকে রসের কলস নামিয়ে এনে নির্দিষ্ট স্থানে রাখতেই তার মনে হলো পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। তিনি চিন্তিত মুখ নিয়ে পিছনে ফিরলেন, কিন্তু অপর পাশে যাকে দেখলেন তাকে দেখে তিনি একেবারে স্বাভাবিক হলেন। দাদার মা দাঁড়িয়ে আছেন। দাদা বললেন, মা,
তুমি এত রাতে এখানে আসলে কেন? মায়ের দিক থেকে কোনো উত্তর এলো না। দাদা আবার জিজ্ঞাসা করলেন, তুমি এত রাতে এখানে আসলে কেন? কিন্তু এবারও দাদার মায়ের মুখ থেকে কোনো কথা বাহির হলো না। দাদা এবার কিছুটা অবাক হয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? এত রাতে এখানে কেন আসলে? এবার তার মায়ের মুখ থেকে কথা বাহির হলো, আগামীকাল তোর বড় ভাই আসবে। তার ছেলে খেজুরের রস খেতে খুব ভালোবাসে, তাই অনেক বেশি খেজুরের রস দরকার। চলো, ওই বড় জঙ্গলে ওইখানে অনেক খেজুর গাছ আছে। ও, ভাই আসবে? তা বেশ তো, এখানে যে পরিমাণ খেজুরের রস আছে তাতেই তো হয়ে যাবে। না, এখানের খেজুর গাছের রসে বেশি স্বাদ নেই। ওই জঙ্গলের খেজুর গাছের রস অনেক স্বাদের। চলো ওইখানে যাই। এরপর দাদার আর কোনো কথা না শুনে তার মা হাঁটা শুরু করলো ওই জঙ্গলের দিকে। দাদা কিছুটা চিন্তিত মুখ নিয়ে তার মাকে অনুসরণ করা শুরু করলেন। বেশ কিছুটা পথ হাঁটার পর তারা দুইজন একটা বিশাল বড় বাঁশ বাগানের কাছে এসে পৌঁছালো এবং সেখানের একটি খেজুর গাছ দেখিয়ে দাদার মা বলল, এবার ওই গাছটাই উঠে পড়ে ওই রসের কলসটা পেরে নিয়ে আসো। দাদা তার মায়ের কথা মতো গাছে ওঠা শুরু করলেন এবং এক কলস খেজুরের রস নিয়ে নিচে নেমে আসলেন। কিন্তু নিচে আসতেই দাদা একেবারে হকচকিয়ে গেলেন, কারণ আশেপাশে কোথাও তার মা নেই। হঠাৎ তার মনে পড়ল তার মা রাতের বেলা চোখে কম দেখেন এবং তিনি যখন ঘর থেকে বাহির হয়েছিলেন তখন তার মা ঘরে ঘুমিয়েছিলেন। তাহলে সে কার সাথে এই বাঁশের জঙ্গলে আসলো? দাদা বুঝতে পারল সে ভীষণ ভুল করে ফেলেছে। এমন সময় দাদা পাশের একটি ঝোপের দিক থেকে একটি মহিলার কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ভাবলেন হয়তো এই মহিলাও তার মতো এখানে ভুল করে চলে এসেছে। তিনি দ্রুত ওই দিকে গেলেন, কিন্তু ঝোপের কাছে যেয়ে তিনি কিছুই দেখতে পেলেন না। হঠাৎ একটি গোঙানির শব্দ শুনেই তিনি ওই খেজুর গাছের দিকে তাকালেন। সেখানে একটি ঘোমটা দেওয়া মহিলা সাদা শাড়িতে বসে আছে। তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। এবার দাদা কিছুটা ওই মহিলার দিকে এগিয়ে গেলেন, আর এমন সময় একটা দমকা হাওয়া এসে ওই মহিলার শাড়ির ঘোমটা সরে গেল। আর যে দৃশ্য দাদা দেখল তা দেখে তার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকল। মহিলাটির মুখে নানা প্রকার কাটা দাগ এবং তার চোখ সম্পূর্ণ সাদা, অর্থাৎ তার চোখে কোনো মনি নেই। এবার ওই মহিলাটি পাশের খেজুরের রসের কলস মুখে নিয়ে রস খাওয়া শুরু করল। দাদা বুঝল এটাই শেষ সুযোগ। তিনি এক মনে দৌড় শুরু করলেন তার বাড়ির দিকে। দৌড়ানোর সময় তিনি পিছন থেকে নানা প্রকার অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তবে তিনি থামলেন না, একদম তাদের বাড়ির উঠানে এসে ধপাস করে পড়ে গেলেন। এদিকে তখন দাদার মা বাহিরের শব্দ শুনে ঘুম থেকে উঠে আসলেন এবং দাদাকে উদ্ধার করলেন। এরপর থেকে দাদা আর কখনো রাতের বেলা একা খেজুরের রস সংগ্রহ করতে যায়নি।